ছোট্ট নিমো চলে এসছে জলদাপাড়ার মেন অ্যাট্রাকশন সাফারি। জলদাপাড়া সাফারিতে আমরা এখন বেরোবো। সেই দুপুর 2টোর সময় লাইন দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, 3টের সময় টিকিট কাউন্টার খুললো। তারপর এখন বাজে 4টের সময় আমরা এখন রওনা দেবো। আমরা 6 জনই এসেছিলাম, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। 6 জনই ক্যাপাসিটি এই গাড়িতে। সবাই খুব এক্সাইটেড। একসাথে প্রবাবলি 15টা গাড়ি ছাড়বে। দেখা যাক বাঘ সিংহ কিছু দেখতে পারি নাকি, হয়তো ডাইনোসরও দেখে ফেলবো আজকে আমরা। बोलो बोलो जा वक्तव्य बोलो फेलो अरे ऐसे इमीडिएटली नहीं सोचा है बोलते बोल চিন্তিত রেখে নিতে পারে পরিশ্রম করে যেভাবে স্ট্যাম্পেড হতে হতে মানে মাধ্যমিক পরীক্ষা থেকে কম কিছু না, পরীক্ষা এর থেকে অনেক কম। খুব বাজে মানে ব্যবস্থা এখানে। হয় না এই যে এত লিখতে হলো আমাকে, এত লিখতে। হ্যাঁ সিরিয়াসলি এটা দেখা। এই যে সেই মনে হচ্ছে 1985 সালে আমরা চলে এসেছি। টিকিট কেটে 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে এই অবস্থা। অনলাইনে একটা লিঙ্ক আছে, ওটা কাজ হয় না। ধরো ধরো, খুব খারাপ অবস্থা। কমরেড কি খবর? হ্যালো গাইস, আমরা উঠে গেছি এখন যাচ্ছি আমরা সাফারি করার জন্য। টোটাল 1.5 ঘন্টা টাইম লাগবে। তো আমরা বোর্ডিং করে গেছি, আজকে আমাদের গাড়িও দিয়ে দিয়েছে। আমরা আর একটা ডান্স প্রোগ্রামও তো অ্যাটেন্ড করব। একটা তোমার ফোক ডান্স আছে, ওটাও অ্যাটেন্ড করব। ওটার জন্য আলাদা টিকিট। তো টোটাল আমাদের 2050 টাকা খরচা হয়েছে এর জন্য। হ্যাঁ নিমো খুব এক্সাইটেড। নিমো নিমো কেন তুমি হাত ধরে থাকবে কিন্তু, হাত ছাড়বে না। নিমো টাইগার দেখবে, হাতি দেখবে, শিওর আরো অনেক কিছু দেখবে। আর কি দেখবে? আসলে এখন যাচ্ছি, আমাদের শুরু হয়ে গেছে আমাদের ব্যাপারটা বুঝতেই আমাদের পারছেন, সাথে আছে মানে এক্সাইটমেন্টের চোটে। ব্লগার হ্যাঁ শুরু হয়ে গেছে আমাদের সঞ্চয়ন দত্ত চৌধুরী। এই হচ্ছে আমাদের রিসোর্ট অরণ্য। এখান থেকে আমরা বেরোলাম। আমাদের গাড়িটা কত নম্বর? পরপর সব গাড়ি আছে। আমরা 3 নম্বর গাড়িতে আছি, তাই তো? গাড়িগুলো রয়েছে আমরা এখন দেখছি। মেন গেট জলদাপাড়া ন্যাশনাল পার্ক। কতটা তুলছে করার জন্য আমরা যাব ভিতরে। ফোনটা বার I am here only for still photography. ময়ূরে ডান দিকে ময়ূর আছে। হ্যাঁ 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 এই ডান দিকে ময়ূর। ওই দেখো জলদাপাড়া ন্যাশনাল পার্কে জিপ সাফারি ছাড়া হাতি রাইডিংও কিন্তু হয়। সাফারি করো বা হাতি রাইডিং দুটোর জন্যই কিন্তু পার হেড সবার একটা করে আলাদা আলাদা ভোটার আই কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ কিন্তু লাগবে প্রত্যেকে। তোমরা যদি 5 জন আসো 5 জনেরই লাগবে, 10 জন আসলে 10 জনেরই লাগবে। এমন কিন্তু নয় যে একজনের জেরক্স দিয়েই হয়ে যাবে, প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আইডি কপি লাগবে। সাফারি মোটামুটি 4টে স্লটে হয়। একটা ভোর 5:30টায়, সেকেন্ড স্লট হচ্ছে 7:30 সকালবেলা, আর একটা দুপুর 2টোয় হয়, আর লাস্ট সাফারি স্লট হচ্ছে 4টের সময়। আমরা কিন্তু এই 4টে স্লটেই এসেছিলাম। স্লটের যা টাইম তার ঠিক 2 ঘন্টা আগে কিন্তু কাউন্টার খোলে। অনলাইনের কোনো ব্যবস্থা নেই, অফলাইনেই পুরোপুরি ভরসা করে লাইনে দাঁড়িয়ে কাটতে হবে। আর এলিফ্যান্ট সাফারি যদি করতে হয় ওটার সকালবেলাতেই 3টে স্লট আছে, 5:30, 6:30 আর 7:30। এই 3টে স্লটেই যদি রাইডিং করতে হয় হাতি পিঠে, তাহলে কিন্তু
আগের দিনই সন্ধ্যাবেলা বুক করে যেতে হবে লাইনে দাঁড়িয়ে, সেটা সন্ধ্যা 6টার সময় হবে। কলকাতা থেকে জলদাপাড়া ন্যাশনাল পার্ক আসার বেস্ট রুট হলো শিয়ালদা থেকে একটা ট্রেন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সেটার লাস্ট স্টপেজ লাস্ট স্টপেজ কিনা আমি জানি না, মাদারিহাট নামে একটা স্টেশন আছে, সেই স্টেশন থেকে মোটামুটি 1.5-2 কিলোমিটারের মধ্যে কিন্তু এই ন্যাশনাল পার্ক আছে। সেক্ষেত্রে কলকাতা থেকে আসার জন্য এটাই সবচেয়ে বেস্ট রুট। দেখতে পেয়েছি দুটো। এই বাদিকে আরেকটা হাতি আছে, এই ন্যাশনাল পার্কের মেন আকর্ষণ কিন্তু একশৃঙ্গ গন্ডার। পুরো ইন্ডিয়াতে আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সবথেকে বেশি একশৃঙ্গ গন্ডার দেখা যায়, আর তারপরেই কিন্তু সংখ্যাটা এখানে সবথেকে বেশি। 2022 সালের সেন্সাস অনুযায়ী এখানে 292টা গন্ডার রয়েছে, যদিও আমরা পুরো সাফারিতে একটাই গন্ডার দেখতে পেরেছিলাম, তাও অনেক দূর থেকে। এখানে মোটামুটি যা যা অ্যানিম্যাল দেখা যেতে পারে সেগুলোর মধ্যে চিতাবাঘ, হাতি, 2-3 রকমের হরিণ, গন্ডার, বুনো শুয়োর, প্রচুর বাইসন আছে এখানে, ময়ূরও প্রচুর রয়েছে। আমরা তো বাইসন আর ময়ূর সব থেকে বেশি দেখতে পেরেছিলাম। লেপার্ড একটা দুটো আছে শুনেছি, লেপার্ড দেখার এক্সপিরিয়েন্স হয়নি আমাদের। বাইসনগুলো রাতে দেখে আমি বেশি মজা পেয়েছিলাম। হোটেলের পেছনে ওই ব্যাপারটা হোটেলের পেছনে যখন এসেছিল ওই ফিলিংটা স্পেশাল ছিল। এখন যেন দূর থেকে কেমন গরু গরু ফিল হচ্ছে। হ্যাঁ, এই রোডটা ভালো লাগে। এইবার আসল জায়গায় ঢুকে বললাম। ও বিভিন্ন রকমের সরীসৃপ প্রাণীও কিন্তু এখানে দেখা যেতে পারে, যেরকম অজগর, বিভিন্ন প্রজাতির গিরগিটি, কোবরা, গোসাপ ইত্যাদি। বাট আমাদের সেরকম কোনো দেখার অভিজ্ঞতা হয়নি। পেছনে গেলে পড়ে গেল, জীবন নাকি কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে। আওয়াজটা শোনো, সাইলেন্স ব্যাপারটাকে একটু এনজয় কর না। এখান থেকে বেরোবে বাগিরা। চালিয়ে রেখেছে। 2012 সালের মে মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই জলদাপাড়া অভয়ারণ্যকে ন্যাশনাল গভর্নমেন্ট হিসেবে তকমা দেওয়া হয়। আর এই ন্যাশনাল পার্কের ভেতর থেকে কিন্তু বেশ কয়েকটা নদীও বয়ে গেছে, যেরকম তোরসা, হলং, তিতি, হাওড়ি, বেশ কিছু নদী এর ভিতর থেকে বয়ে গেছে। কেমন লাগছে হিমু হাতি দেখে? হিমু হাতি দেখলে তুমি? সাফারি মোটামুটি চললো 1.5 ঘন্টা প্রায়। ফেরার সময় বেলা শেষে আমরা যা বুঝলাম, আমাদের টাইমিংটা খুব একটা ভালো ছিল না। আমরা এসেছিলাম বিকেল 4টে স্লটে, বেস্ট টাইমিং হচ্ছে ভোর 5:30টায়। ফার্স্ট স্লটে যদি আসা যায় তখন রোদও অতটা থাকে না, টেম্পারেচার খুব কম থাকে। ওই সময় শোনা গেছে, যতদূর যা বুঝলাম কথা বলে গাইডদের সাথে, ওই সময় প্রাণীরা বেশি বেরোয়, তো ফার্স্ট স্লটটাই হচ্ছে সাজেস্টেবল।
সাফারি অলমোস্ট শেষ। এখন ন্যাশনাল পার্কের মধ্যেই আমাদের সাফারির সাথে আরেকটা জিনিস অ্যাড করা ছিল, সেটা হলো বোরো ডান্স। বোরো এখানকার একটা স্পেশাল ট্রাইব, তাদের ডান্স পারফরমেন্স আমরা এখন দেখব। এই সাউন্ড পাওয়া যাচ্ছে। এইভাবে শেষ হলো আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্ক সাফারি।